আপনাদেরকে বলে আছি, ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যে আমরা ত্রিপুরা রাজ্যের নয়নমণি মহারাজার সৈনিক হিসাবে মাঠে নেমেছি এবং আগামী দিনের মাঠে থেকে এই ত্রিপুরা রাজ্যের জনগণকে আমরা এই সন্ত্রাসবাদীর হাত থেকে মুক্ত করে যাবো, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা আরো বলতে চাই যে আমরা একজন মহারাজার আদর্শ সৈনিক, যে মহারাজা কারোর সঙ্গে কোনদিন প্রতারণা করেনি, কারোর সঙ্গে কোন চিন্তাবাজির কথা বলেনি, কারোর সঙ্গে কোন মিথ্যা বলন দেয়নি। যারা বলছেন আজকে দিনে, যারা সোশ্যাল মিডিয়াতে বলছেন যে মহারাজা বিক্রি হয়ে গেছে, শুধু মহারাজা কেন, মহারাজার একটা সৈনিককে আমরা আপনারা টাকা দিয়ে কিনে দেখান, তারপর বলতে আমরা মহারাজাকে আপনারা কিনতে পারবেন। এমন কোন টাকার মেশিন জন্ম হয়নি ভারতবর্ষে যে মহারাজার একটা সৈনিককে কিনতে পারে। আমরা আরো বলতে চাই যে এই ত্রিপুরা রাজ্যে বিগত দিনে যারা ৭৫ বছর ক্ষমতায় দখল করে আছেন, যারা এই মাইনরিটির লোকেদের বঞ্চিত করে আছেন, আমরা কারো বিরুদ্ধে এখানে লড়াই করতে আসিনি। আমরা মাইনরিটি, ত্রিপুরা সবাই, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিত হয়ে আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আমাদের অধিকার, সংবিধানের অধিকার অনুযায়ী আমরা গঠন করে সাথে এই ত্রিপুরা রাজ্যে, এই ত্রিপুরা রাজ্যের ৩৭ লক্ষ মানুষকে মুক্তি দিয়ে যাবে এই প্রতিষ্ঠা নিয়ে বলছি। এখান থেকে আগামী ৮ ফেব্রুয়ারি দিন এই চুল্লাদের বিদায় দিন, আগামী ৮ তারিখের বিদায় দিন, এই দিকে যারা বঞ্চিত হয়ে গেছে তাদেরকে বিদায় দিন। আজকে আমাদের মেন উদ্দেশ্য দেওয়ার একটাই কারণ যে মহারাজা যে উদ্দেশ্যে আমাদের ডাক দিয়েছেন ওয়ান লাস্ট টাইম, এই ত্রিপুরার জনগণকে এই ত্রিপুরার মাটিতে বসবাস করার জন্য, শান্তিতে দুমুঠো বাস খাওয়ার জন্য, মাথা উঁচু করে বাঁচার জন্য, সেই আদর্শকে মেনে আমরা সবাই একত্রিত হয়ে আজকের দিনে স্পষ্ট নগর এই নগরের মাঠ থেকে হুঙ্কার দিতে চাই। আগামী ২০২৩ নির্বাচন মহারাজার নেতৃত্বে একটা সরকার গঠন হবে, যে সরকার হবে এই ত্রিপুরা একটা ৩৭ লক্ষ জনগণের সরকার। আমরা আরো বলতে চাই, বিগত দিনে যারা মাইনরিটি অঞ্চল লোকেদের পিছিয়ে রেখেছেন, আজকে আমাদের সময় এসেছে আমরা সবাই একত্রিত হয়ে বিগত ৭৫ বছরের হিসাব নিকাশ একবারে আমরা নিতে চাই। এখান থেকে আমরা বলতে চাই যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কোন সাম্প্রদায়িক কোন দাঙ্গা হাঙ্গামা বিভেদকে বিদ্রোহ এখানে কোনো পার পাবে না। আমরা মহারাজার সৈনিক হিসাবে প্রতিনিয়ত আপনাদের পাশে আছি। আমরা বলতে চাই যে মহারাজার নামে আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর বিভ্রান্ত সৃষ্টি করেছেন। আমরা সামনের সারির থেকে ত্রিপুরার জনগণকে নিয়ে আমরা এই দাঙ্গা হাঙ্গামাদের এই ত্রিপুরা থেকে তারাবো আগামী ১৬ তারিখ ভোটের বাক্সে প্রতিফলন পাবে দেন। আমরা আরো বলতে চাই, এই ত্রিপুরা রাজ্যে ২ বছর ২.৫ বছর হয়ে গেছে এডিসি নির্বাচনে, এডিসিতে ক্ষমতান্ত্রিক ক্ষমতা আছে এমন কাউকে বলতে পারবেন যে এই সরকারটা এই এডিসিতে সরকারের মধ্যে বসবাস আছে, যারা মাইনরিটি আছেন, যারা হিন্দু বাঙালি আছেন, যারা অন্য সম্প্রদায়ের লোক আছেন, তাদের আক্রমণ তো দূরের কোথায় একটা টিক্কানি পর্যন্ত দিয়েছে এমন কোন রেকর্ড আছে কি? আপনারা বলুন, আপনারা চিরাতে করছে যে পাহাড়ে যারা এডিসিতে সরকার ক্ষমতা চালাচ্ছে ওইখানে কোন হিন্দু বাঙালিদের একটা টিক্কানি পর্যন্ত দিয়েছে। আপনারা বলতে পারবেন কিনা? আমরা আরো বলতে চাই, আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। আমরা কারো মাথার বাড়ি দিয়ে নয়, আমরা কারো সঙ্গে হাঙ্গামা করি নয়, আমরা কোন সাম্প্রদায়িক উৎকারমূলক উদ্দেশ্যমূলক কথা বলিয়ে নয়, আমরা আমাদের সংবিধানের অধিকার লড়াইয়ে এখানে এসেছি। আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ২০২৩ ইনশাল্লাহ। আমরা সবাই